তো অনেকেরই ধারণা ঢাকা থেকে নওগাঁ নাকি ট্রেনে যাতায়াত করা যায় না। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঢাকা থেকে ট্রেনে করে নওগাঁ যাওয়া যায় এবং আজকে কি কি এক্সপিরিয়েন্স করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং গাইস, হোপ ইউ আর অল ডুইং গুড। সো আজকে এত সকাল সকাল ওঠার একমাত্র কারণ যেন ট্রেনটা টাইমলি ধরতে পারি। অলরেডি আমাদের টিকিট কয়েকদিন আগেই কাটা হয়েছিল, আর সকাল সকাল আমি এবং আপু দাদা দুজনে বের হয়ে গেছে। তারা ওদিক দিয়ে আসতেছে, আমি এদিক দিয়ে যাচ্ছি বাইকে করে। সো দেখা যাক কে আগে পৌঁছায়। তো অনেক হ্যাসেলের পর স্টেশনে একটা হিরোর মতো এন্ট্রি নিয়ে নিলাম এবং আমার বন্ধুরা ভাইকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে তাদেরকে এই তো পেয়ে গেলাম। লেট লতিফ, অবশেষে তাদেরকে পাইছি আমি। তো বরাবরের মতো এবারও আমাদের ট্রেন লেট, কারণ বাংলাদেশের ট্রেন বলে কথা। তো অনেক অপেক্ষার পর অবশেষে আমাদের নীলসাগর ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। তো আমরা মানুষের ভিড়ে অনেক গাদাগাদি করে আমরা আমাদের আসন্ন বগিতে ঢুকে পড়ি এবং আমাদের আসন্ন সিটটা গ্রহণ করতে পেরেছি এবং কমফোর্টেবলি বসে পড়ছি। যেহেতু আমরা সকাল থেকে সবাই না খাওয়া অবস্থায়, সো আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে যায় এবং ট্রেনের ক্যাটারিং সার্ভিস থেকে আমরা কিছু খাবার অর্ডার করে ফেলি। তো খাবারের মেনুতে ছিল একটি স্যান্ডউইচ, কাটলেট এবং একটি চিকেন ফ্রাই, যার মধ্যে স্যান্ডউইচটা আমার একদমই ভালো লাগে না, এজন্য তখনই আমি ফেরত দিয়ে দিই এবং বাকি খাবারগুলো ঠান্ডা ছিল, পরবর্তীতে আবার গরম করে এনে দেয়। আর খাবারগুলো মোটামুটি অন এভারেজ ছিল, মানে মোটামুটি খাওয়ার মতো চলে আর কি। তো নাস্তা শেষে আমরা চা নেই এবং চায়ের সাথে আমাদের জার্নিটা উপভোগ করতে থাকি। তো ট্রেনের ভিতর সবচেয়ে এনজয়েবল ব্যাপারটা হলো আপনি এখানে সব ধরনের দোকানপাট পেয়ে যাবেন আপনার যা যা দরকার। সো একটা কাকা এই মুহূর্তে এসেছিল যে সে ডিমান্ড করতেছিল তার আইসক্রিম নাকি এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট। সো এরকম আইসক্রিম নাকি কেউ বানাতে পারে না এত কম দামে, 20 টাকার ভিতরে। সো দেখা যাক তার আইসক্রিমটা কেমন লাগে। তো আইসক্রিমটা আসলে ভ্যালু ফর মানি ছিল, কারণ এখানে অনেকগুলো দেশি বাদামের লেয়ার পাই প্লাস নারিকেল পাই। সো এই টাকায় এই অফারটা কেউ দেবে না, আই গেস। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ। ট্রেনে যাব আর এখানটাতে দাঁড়াবো না তা তো হয় না, কারণ এখানটাতেই তো বেস্ট ফিলিংসটা পাওয়া যায়। তো আজকে জার্নির সবচেয়ে ওর্স ব্যাপারগুলোর মধ্যে ছিল রেল ক্রসিং। সো আজকে আমরা বেশ কয়েকটা রেল ক্রসিংয়ে পড়ি, প্রায় 6 থেকে 8টা। এদিকে বেলা বাড়ার সাথে সাথে গরমটাও বেড়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছেন যে কেমন অতিষ্ঠ হয়ে পড়েছি। ইতিমধ্যে আমরা নেমে পড়লাম, নামার সাথে সাথে এই রোদে আমাদেরকে একদম অ্যাটাক। তো এটি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জংশনগুলোর মধ্যে একটি, যেটি আমাদের বগুড়া জেলার সান্তারে অবস্থিত। আর সান্তার থেকে আমাদের নওগাঁ সদরের দূরত্ব মাত্র 4 থেকে 5 কিলো। সো এখান থেকে আমরা খুব সহজেই আমাদের বাড়িতে চলে যেতে পারি। সো আমরা এখানে আমাদের তথাকথিত টেসলা, আমাদের রিক্সা, অটোরিক্সা নিয়ে ফেলি এবং দেখতে পাচ্ছেন আর মাত্র 4 কিলো আমাদের বাসার দূরত্ব। তো এভাবেই আমরা ঢাকা থেকে নওগাঁতে ডিরেক্ট ট্রেনে আসতে পারি। কেমন আছেন? তো মূলত আজকে আমার প্রথম ভাইগিনা বড় আপুর ছেলে সারফারাজ, তার আজকে বার্থডে, সেজন্য আজকে আমরা সব জায়গা থেকে সবাই চলে এসেছি বাসায়। সো দেখতে পাচ্ছেন আমাদের বাসায় একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করতেছে। সো বার্থডের ফুল ভিডিওটা অতি শীঘ্রই ফেসবুকে এবং ইউটিউবে আসতেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আইসক্রিম কার, আইসক্রিম কার, আইসক্রিম কার, কথা আইসক্রিম কার, এটা আইসক্রিম কার। খাই নি।